যদি বাংলাদেশের ক্রিকেট টিমরে ডাইরেক্টলি কোয়ালিফাই করতে হয় 2027 এর, ঠিক আছে, তাহলে মেহেদী মিরাজরে বাদ দেওয়া লাগবে ক্যাপ্টেন্সিতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টেট আপনারা ম্যাচটা দেখেছেন, পাকিস্তানের সাথে প্রথম ওডিআই ম্যাচ ছিল, সেই জায়গায় পাকিস্তানের 114 রানে প্যাকেট করেছে বাংলাদেশের বোলাররা। তাদের কৃতিত্ব দিয়ে শোধ করা যাবে না, ঠিক আছে, কারণ এমন সমীকরণে মায়ের পাশে আছি, আমাদের পয়েন্ট মাত্র 76, ঠিক আছে। আর আমরা আছি 10 নম্বর র্যাঙ্কিং, পাকিস্তান 4 নম্বর র্যাঙ্কিং। তার সাথে ফাইট করতে হবে সেই টিম রে, আমরা হয়তো বা হোয়াইট ওয়াশ করতে হবে বা 2-1 সিরিজ জিততে হবে। সিরিজ মাস্ট বি জিতে লাগবে, কারণ আমাদের হোম গ্রাউন্ডে মিরপুরি খেলা, ঠিক আছে। আর সেই জায়গা যদি মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি, ঠিক আছে, নিয়ে তো আসে ভাই, ওর দিকে যে সময় ক্যামেরা গুলো ধরছিল, ঠিক আছে, আপনি দেখবেন যে সে ভিতর তো জ্বলে পুরো মারা যাচ্ছে, কারণ নাইট রানার শেষে 5 উইকেট পেয়ে আছে, ঠিক আছে। প্রথম যে 5 উইকেট, সে 5টা উইকেট ধরে নাইট রান আনেছে, ঠিক আছে। তো 41 রান তো আমাদের পাকিস্তানের যে পার্টনারশিপ চলে গেছে, সে সময় কোনো উইকেট পড়েনি, 41 রানে কোনো উইকেট পড়েনি, ঠিক আছে। তখন সাইফ জাদা ফারহানরে আউট করলো এই নাহিদ রানা। তারে নাহিদ রানা আউট করার পরে তো মনে করেন যে ম্যাচটা শুরু হতে তার প্রতিটা ওভারে একটা করে উইকেট নিতে লাগলো। নাহিদ রানা 7 ওভার বল করেছে, 24টা রান দিয়েছে, 5টা উইকেট নিয়েছে। তার একটা পুরো এলপিডব্লিউ ফাইম সাহেবের দিনই। আপনারা জানেন তো, যদি ম্যাচ দেখেন কি না আমি জানি না, যে 82 রানে 9 উইকেট, 82 রানে যদি 9 উইকেট হয়, তারপরে ভাই 114 তোমাদের কিভাবে যায় পাকিস্তান? কারণ আপনাদের পয়েন্টের দরকার ভাই, আপনাদের মাথায় একটু গিলুনে একটা বড় টিম হলে 82 রান থেকে 90 রানের ভিতর প্যাকেট হয়ে যাবে। ফাইম সাহেব এতটি রান করবে কি ভাই? 37টি রান। ফাইম সাহেব অল টাইম বাংলাদেশের সাথে ভালো ব্যাটিং করে, বাংলাদেশের সাথে ভালো খেলে। সেই ফাইম সাহেবের সুযোগ দিয়ে যাচ্ছে মেহেদী মিরাজ। মেহেদী মিরাজ প্রতিটা ওভার বল করতে আসছে ভাই, 31 ওভার 4 বল তো আমাদের ম্যাচটা গড়াইছে পাকিস্তান খেলা। তার ভিতরতে 10টা ওভার করেছে মেহেদী মিরাজ, 29 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। এসে ক্যাপ্টেন্সির মানে অপব্যবহার। যে জায়গা বেস্ট বোলার মুস্তাফিজুর রয়েছে, বেস্ট বোলার তাসকিন রয়েছে, নাহিদ রানা বল তারা খেলতে পারতেছে না। নাহিদ রানা 6টা ওভার 7টা উইকেট হতে কি সমস্যা? মেহেদী মিরাজ তুমি তো ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে কি? দলের জন্য সবকিছু করা লাগবে, ছাড় দিয়ে লাগবে, তাই না? যে সময় 100-র মধ্যে প্যাকেট করলে তোমরা আরো আগে যেতে। তামিম যে ব্যাটিংটা করেছে আনবিলিভেবল, ঠিক আছে। যে পাকিস্তান যে কৃষি কান দিচ্ছে, সেই কৃষি মাত্র 42টি বল খেলেছে, মাত্র 42টি বল করে 67 রান করে নট আউট, ঠিক আছে। এদারে নাজমুল হাসান শান্ত 33 বলে 27 রানে 5টা 4 মারেছে, সুন্দর একটা ইনিংস খেলেছে, ওডিআই মাইনে নিয়ে যায় 80 স্ট্রাইক রেট। কিন্তু ওর পরে, ঠিক আছে, এই যে আমাদের সাইফ হাসানের 10 বলে 4 রান, লিটন দাস আইসে 6 বলে মানে 3 রান, কত রান করেছে ডাজন মিটার, 15 ওভার 1 বলে ম্যাচটা জিতেছে বাংলাদেশ, ঠিক আছে। এটাতে সবচেয়ে খুশি। কিন্তু আমার সবচেয়ে অবজেকশন, আমি প্রথমে বলেছি আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হয়েছিলাম এই মেহেদী মিরাজের কারণে, ঠিক আছে। এই মেহেদী মিরাজের ভাই ক্যাপ্টেন্সি তারা দিয়ে মানায় না। প্লিজ ভাই, আপনাদের কাছে একটু অনুরোধ করতেছি যে মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সিতে কিভাবে বের করে দিয়ে তারা প্লেয়ার হিসেবে খেলানো, তাহলে 2027 বিশ্বকাপে আমরা ডাইরেক্টলি খেলবো, এবং বিশ্বকাপে যাই ওই সাউথ আফ্রিকায় আমরা কিছু ভালো পারফর্ম করতে পারবো, সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে। কারণ ওই সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে মেহেদী মিরাজের অফ স্পিন বল চলে না, ওইটা পেসার চাই, ঠিক আছে। মানে নিজের দলে টিকে রাখতে, তার তো ব্যাটিং এর অবস্থা অনেক বাজে, নিজের দলে টিকে রাখতে যে অন্যজন যে মার খাবে এরকম না। আরো আমার একটা দাবি আছে, আকবর আলীর যে কোনো ভাবে দলের ভিতর মিডিল অর্ডারে ঢুকানি লাগবে। লিটন দাসটা মিডিল অর্ডারে লাগে ব্যাটিং হিসেবে নিয়ে আসে, কিছু বলতেছি না, হোম গ্রাউন্ড জিতা লাগবে। আমরা তো আশা করছি 3-0 ব্যবধানে পাকিস্তানের হোয়াইট ওয়াশ করাবো।